সন্দেশখালীর ঘটনা নিয়ে এখানে প্রতিবাদ, সুকান্ত মজুমদারের উপর হামলা বলছে এর প্রতিবাদে। সন্দেশখালীর ঘটনা যে সর্বৈব মিথ্যা সেটা জাতীয় মহিলা কমিশন এসে বলে দিল। তাদের যারা মিথ্যে নিয়ে রাজনীতি করে তাদের কথার উত্তর দিল। সন্দেশখালীর বাড়িতে এরকম বড়বাজার থেকে মহিলা নিয়ে আর তাদের দিয়ে রাজ্যপালের কাছে পেশ করা কিংবা যে সুকান্ত মজুমদারের আন্দোলনে বসে আছে এসপি অফিস ঘেরাবে সেই আমার মুখে ঢেকে টিভির পর্দায় ইন্টারভিউ দিচ্ছে। এতে সবাই বুঝেছে যে বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে বিজেপি এসব করাচ্ছে। সন্দেশখালীর কোনো মা বোন এসব
অর্থাৎ যেটা যেটা বলতে চাইছেন সন্দেশখালী ঘটনা সম্পূর্ণ মিথ্যে, পুরোটাই 18 তারিখে বিজেপি একদম পুরোটা বিজেপির স্ক্রিপ্ট। 18 তারিখে যে আপনাদের সভা রয়েছে, কতটা মনে করছেন যে মানুষ কি আবার ফিরে আসবে? 50,000-এর উপর লোক হবে। কিন্তু 24-এ তো বলছে তৃণমূলকে সাফ করে দেবে বিজেপি। ওরা বলছে সাফ করে দেবে, আবার 2021-এও বলেছিল সাফ কী হয়েছে বাংলার মানুষ সেটা প্রমাণ দুটো লোক আরও প্রমাণ করবে। বলছি যে সভা, ওই সভাতে আপনারা বলছেন 50,000 লোক, ভয়টা যেটা রয়েছে আতঙ্ক, সেই আতঙ্কটা কাটাতে পারবেন? আতঙ্ক কেটে গেছে, আমি তো ঘুরে এলাম সন্দেশখালী, সবাই ঘুরছে, যাচ্ছে আতঙ্ক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে 144 দ্বারা হচ্ছে আজকেও কিন্তু বিজেপি কর্মীরা সন্দেশখালীতে ঢুকছেন, কি বলবেন? তো জিনিসের এটা দাবি হবে না, বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে সন্দেশখালী ঢোকার আগে। পুলিশের দাদা তাপস পালের পরিবার এবার মুখ খুলেছে, কি বলবেন? তাপস পালের পরিবার বলতে পারবো আমি কি বলবো। যেভাবে মুখ খুলছে তৃণমূলের বিরুদ্ধে বলছে, সরাসরি তাপস পালের ওয়াইফ বলছে। অনেকেই তৃণমূলের বিরুদ্ধে বলে, কী করবো? তাপস পাল তো আপনাদেরই সাংসদ, সবই কি বলছে? কিন্তু বলছে ওদের ওনার স্বাধীনতা আছে বলছে, দল থেকে কোনো সহযোগিতা পায়নি বলছে। বাংলায় যে স্বাধীনতাটা আছে সেটা তো উত্তরপ্রদেশ কিংবা গুজরাট না। কেউ রাজ্যের বিরুদ্ধে কথা বললেই তাদের পাত্র